হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, যদি তোমরা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা তোমারও দেখা উচিত। যারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদের কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা দেখা উচিত। কারণ যদি কোনো দিন তোমার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের যে ডেটা রয়েছে এটা কিন্তু পুরো চলে যাবে। এই ডেটা কিন্তু আর ব্যাকআপ নিয়ে আসতে পারবে না। কিন্তু যদি আজকের এই ভিডিওটা তুমি দেখে নাও তাহলে অবশ্যই তুমি তোমার ডেটা কিন্তু ব্যাকআপ নিয়ে আসতে পারবে। যদি তোমার হোয়াটসঅ্যাপ কোনো কারণে ডিলিট হয়ে যায় বা তোমার ফোন রিসেট করতে হয় বা তোমার ফোন যদি হারিয়ে যায়, এইরকম যদি কোনো কিছু হয়েছে তাহলে কিন্তু তুমি তোমার অন্য মোবাইলে বা এই মোবাইলেই তোমার হোয়াটসঅ্যাপের কিন্তু পুরো ডেটা ব্যাকআপ করতে পারবে। তো কিভাবে করবে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, হোয়াটসঅ্যাপে ডেটা ব্যাকআপ করার উপরে কিন্তু আমার আগে একটা ভিডিও রয়েছে যেখানে আমি দেখিয়েছি যদি তোমার হোয়াটসঅ্যাপে ডেটা চলে গেছে তাহলে তুমি হোয়াটসঅ্যাপে ডেটা ব্যাকআপ করবে কীভাবে। এবার কিন্তু ওই ভিডিওর উপরে বেশিরভাগ ভাই কমেন্ট করে বলেছে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ডেটা ব্যাকআপ করতে পারিনি। কেন ব্যাকআপ করতে পারিনি? কারণ ওরা কিন্তু সেভ করে রাখেনি। ডেটাটা কিন্তু সেভ করে রাখতে হয়। যদি ডেটা সেভ করে না রাখো তাহলে সেটাকে ব্যাকআপ করবে কীভাবে? অনেকেই বলছে আমি ইমেল আইডি পাচ্ছি না, মোবাইল নাম্বার পাচ্ছি না। তো এইসব যারা বলছো তাদেরকে বলছি যে তোমরা যে জিনিসগুলো পাচ্ছ না, যদি পেয়েও যাও কখনো ব্যাকআপ করতে পারবে না, কারণ তোমরা ডেটা তো সেভ করে রাখোনি। কীভাবে ব্যাকআপ করবে? তো যদি ব্যাকআপ করতেই চাও তাহলে আজকের এই ভিডিওটা দেখে নাও। এবার ডেটা সেভ করে রাখো, এরপরে যদি কোনো দিন ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু ডেটা ব্যাকআপ করতে পারবে। তো দেখো বন্ধুরা, এর জন্য সিম্পল হোয়াটসঅ্যাপটা ওপেন। তো দেখো বন্ধুরা, এখানে থ্রি ডটের অপশানে একটা ট্যাপ দেবে, সেটিংয়ের অপশানে একটা ট্যাপ দেবে। দেখো এখানে চ্যাট বলে একটা লেখা থাকবে, এই অপশানের উপরে একটা ট্যাপ দেবে। তারপরে দেখো এইরকম ইন্টারফেস খুলে আসবে। তারপরে দেখো এখানে একটা অপশান থাকবে চ্যাট ব্যাকআপ বলে, এই অপশানের উপরে একবার ট্যাপটা দেবে। দেখো এখানে কিন্তু ব্যাকআপ অপশান রয়েছে। তো এখানে তোমাকে তিনটে জিনিস লাগাতে হবে। ফার্স্ট হলো একটা ইমেল আইডি, যেটা কিন্তু আমার আগে থেকেই সেভ করা রয়েছে। তোমাকে কিন্তু এইরকম একটা ইমেল আইডি এখানে লাগাতে হবে। তো ইমেল আইডি তুমি যা ইচ্ছা লাগাতে পারো, কারণ এটা ব্যাকআপ করার জন্য, সেই ইমেলটা যেন তোমার কাছে থাকে পার্মানেন্টলি। তো ওই রকম একটা ইমেল এখান থেকে চুজ করে নেবে, কারণ ইমেলের ওপরেই সব কিছু সেভ থাকবে। তো ইমেল আইডি চুজ করে নেবে। তারপরে এখানে বন্ধুরা কী করবে, এখানে দেখো ডেলি চুজ করবে, কারণ যেন ডেলি ডেটা এখানে ব্যাকআপ হয়। এখানে নেভার করা থাকবে, এখানে ডেলি চুজ করবে। তারপর বন্ধুরা যদি ভিডিও ব্যাকআপ করতে চাও তাহলে এই বাটনটা অন করে দেবে। সব কিছু এখানে অন করে দেবে। অন করার পর বন্ধুরা এখানে তোমার সমস্ত ধরনের ডেটা কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। এবার তুমি কি করবে, দেখো এই যে ব্যাকআপের অপশানটা রয়েছে, এই ব্যাকআপের অপশানে একবার ট্যাপ দেবে। তারপর দেখো এখানে প্লিজ ওয়েট লিখে চলে আসবে। তারপরে দেখো বন্ধুরা এখানে কিন্তু ডেটা পুরো লোডিং নেবে, কারণ এটা স্টোরেজ করবে। তারপর দেখো এখানে কত এমবি স্টোরেজ করেছে, 57 এমবির কিন্তু স্টোরেজ করেছে। তো চলো এটা আমি পুরোটা স্টোরেজ হতে দিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখানে ব্যাকআপটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার ব্যাকআপটা যে কমপ্লিট হয়েছে এটা দেখবি কীভাবে, এইখান থেকে পুরো ব্যাক করে দাও। ব্যাক করে দেওয়ার পর নিজের মোবাইল ফোনে গুগল ড্রাইভ বলে একটা অপশন পেয়ে যাবে, এইটা এখানে ওপেন করে নাও। তারপর দেখো ওই ইমেল আইডিটা লগ ইন করে নেবে যেটা দিয়ে তুমি এখানে ডেটা ব্যাকআপ করেছিলে। তারপর থ্রি ডটের অপশানে ক্লিক করবে, ব্যাকআপের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু আমি যে জিনিসটা ব্যাকআপ করেছিলাম ওই জিনিসটা কিন্তু এখানে ব্যাকআপ হয়ে সেভ রয়েছে। তো এটা কিন্তু এখান থেকে ভুল করে ডিলিট করে দেবে না, তাহলে কিন্তু পুরো ডেটা চলে যাবে। এবার কি করবে বন্ধুরা, দেখো এবার ব্যাকআপ করার জন্য আমি আমার হোয়াটসঅ্যাপের পুরো ডেটা এখানে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। স্টোরেজে যাচ্ছি, স্টোরেজে গিয়ে পুরো ডেটা ক্লিয়ার করে দেবো। তাতে তুমি বুঝতে পারবে যে হোয়াটসঅ্যাপ ডিলিট করার পরে তুমি কীভাবে ডেটাটা ব্যাকআপ নিয়ে আসবে। তো দেখো পুরো ডেটা আমি এখানে ডিলিট করে দিয়েছি, আর কিচ্ছু নেই। দেখো এবার হোয়াটসঅ্যাপটাকে আমি ওপেন করব, একদম নতুনের মতো হয়ে যাবে। দেখো পুরো নতুনের মতো হয়ে গেছে। দেখো এবার ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে, ইংলিশ চুজ করছি। তারপরে এগ্রি টু কন্টিনিউ ক্লিক করছি, তারপরে অ্যালাউ করে দেবো পারমিশন। এবার ফোন নাম্বার চাইবে, তো চলো ফোন নাম্বারটা ফটাফট এখানে দিয়ে দিই। দেওয়ার পর এখানে ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে কান্ট্রি, তারপরে এখানে কনফার্ম করে দিলাম, ইয়েস করে দেবো। দেখো এবার কিন্তু ফোন নাম্বার একটা ওটিপি আসবে, আর যেটা কিন্তু অটোমেটিক ভেরিফাই নিয়ে নেবে। এবার বন্ধুরা এখানে তোমরা কি করবে, কন্টিনিউর অপশানে দেখো এখানে ক্লিক করবে। এর পারমিশনগুলো অ্যালাউ চাইবে, প্রত্যেকটা পারমিশন কিন্তু এইখান থেকে অ্যালাউ দেবে। অ্যালাউ দেওয়ার পর হালকা করে এখান থেকে ব্যাক করবে। দেখো ব্যাক করার পর এখানে প্রোফাইলের নাম দিতে বলবে, তো সিম্পল প্রোফাইলের নামটা আমি দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটের অপশানে একবার ট্যাপটা দিয়ে দেবো। দেখো এইখান থেকে কিন্তু ব্যাকআপ নেবে। দেখো এরপরে প্রসেসটা কিন্তু ব্যাকআপেরই প্রসেস। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে ডেটাটা ব্যাকআপ হয়ে গেছে। দেখো ডেলির অপশানে এখানে ক্লিক করবো, ক্লিক করার পর ওই ইমেল আইডিটা কিন্তু এখানে চুজ করবো। দেখো এই অপশানটা চুজ করার পর দেখো এখানে ব্যাকআপ হয়ে গেল। ডানের অপশানে একবার ক্লিক করবো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু ব্যাকআপ হয়ে গেছে। মিডিলে একটা ব্যাকআপের অপশান থাকবে, সেই ব্যাকআপের অপশানে ক্লিক করলেই কিন্তু তোমার পুরো স্টোরেজটা এখানে ব্যাকআপ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম। চলো গুড বাই, দেখাবে আবার একটা নতুন ভিডিওতে।